দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ এবং গণ অনশন কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি তার কাছে। শাফিন, গণ অনশন কর্মসূচি চলছে, এর আগে আমরা দেখেছি তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ে আর কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন আমাদের। আইসা গেছে যমুনা, খালি হাতে যাব না, কিংবা বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান, এমন সব স্লোগান আর কর্মতালিকে মুখরিত কাকরাইলের এই পুরো এলাকাটি। এখান থেকে অদূরেই প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় উচ্চতম ভবন যমুনা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার একই লক্ষ্য যে তাদের এই সম্মিলিত আওয়াজ যেন পৌঁছে যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত, কিংবা এই 4 দফা যৌক্তিক দাবি যা তারা বলছেন তা আদায়ের জন্য যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে। 3 দিন ধরে এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আবাসন সংকট নিরসন সহ তাদের যৌক্তিক 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না বলে তারা জানিয়েছেন। বলে রাখি যে 3 দিন আগে বুধবার এখানে প্রথমবার যখন তারা দাবি আদায়ের জন্য এসেছিলেন তখন সেখানে তারা বাধার মুখোমুখি হয়েছিলেন, পুলিশের বাধার মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাদের উপরে টিয়ার গ্যাস সহ বেশ কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হয় রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, যার তীব্র প্রতিবাদ তারা সেদিন থেকেই জানিয়ে আসছিলেন। আজকে থেকে শুরু হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি। তারা বলছেন 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। তো এখান থেকে শিক্ষার্থীরা যে বার্তাটি দিতে যাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবার পরেও 2 দশক পেরিয়েছে, এর আগে দীর্ঘদিন স্নাতক এবং স্নাতকোত্তর কলেজ হিসেবে এটি ছিল। তো এই দীর্ঘ পরিক্রমায় এখানে যে শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন তারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন তারা বলছেন, এবং 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলছেন এমন বৈষম্য বাংলাদেশে আর থাকা চলে না। জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদরঘাটের যে স্থানটিতে অবস্থিত, সেখানে পৌঁছতে হলে ঢাকার যে যানজট রয়েছে তা পেরিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটা বড় অংশ চলে যায়। তারা বলছেন বিশেষ করে গুলিস্তান থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যেই সড়কগুলো রয়েছে সেগুলো সবসময় যানবাহনের ঠাসা থাকে। তো শিক্ষা জীবনে আসলে নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের যেই সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ সম্ভাবনা, সেটি তারা অর্জন করতে গেলে বারবার বাধার মুখোমুখি হচ্ছেন। তো সেই সকল সংকট নিরসনের জন্য তারা বলছেন, মোটা দাগে শিক্ষার্থীরা যেটি চাইছেন যে আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য হল প্রতিষ্ঠার আগ পর্যন্ত 2025-26 অর্থ বছর থেকে যাতে 70% শিক্ষার্থীর কে আবাসন বৃত্তি দেওয়া হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 306 কোটি টাকার যেই বাজেট তারা প্রস্তাবনা করেছেন সেই বাজেটটিতে যাতে কোনো ধরনের কাটছাট করা না হয়। তারা বলছেন যে এটি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণীজন বেরিয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে অনেক বড় অবদান রেখেছেন। তো সেখান থেকে তাদের সেই অবদান রাখার সুযোগ যাতে সংকীর্ণ হয়ে না আসে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা সমবেত কণ্ঠে তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। তো আজ থেকে শুরু হলো আমরণ অনশন কর্মসূচি, যেটি শুরু হয়েছে জুমার পরে, বাদ জুমা। এখানে শিক্ষক সমিতির একজন শিক্ষক তিনি ঘোষণা করেন যে আজকে থেকে গণ অনশন কর্মসূচি শুরু হলো এবং এই যমুনার সামনেই এখানে হবে। তিনি এটিও নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে এখান থেকে যেই পুলিশি ব্যারিকেড রয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনের জন্য যে নিরাপত্তা রয়েছে সেটি যেন শিক্ষার্থীরা অতিক্রম না করেন। আমরা দেখছি শিক্ষার্থীরা সেই নির্দেশনা মেনেই এখানে অবস্থান নিয়েছেন। একটু বলে নেই যে এখানে শুধুমাত্র যে বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন এমনটি নয়, এখানে প্রাক্তন বিভিন্ন শিক্ষার্থীরা যারা কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তারা যেমন এসেছেন, কর্মকর্তা কর্মচারীরা যেমন এসেছেন, তেমনি করে যারা এই শিক্ষার্থীদের মঙ্গল চাইছেন তারাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। তো এখন থেকে যে গণ অনশন কর্মসূচি শুরু হলো সেটি আসলে চলতে থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এদিকে আমরা খবর পেয়েছি ইউজিসিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকদের একাংশ বৈঠকে বসেছেন। তো সেখান থেকেও কোনো সিদ্ধান্ত আজকে আসতে পারে। তো সেটি আসলে আমরা নিশ্চয়ই এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়। দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে চলছে বিক্ষোভ এবং গণ অনশন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তানজিম শাফিন।